আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক সমকাল, বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা। সমকাল যে খবরটি প্রকাশ করেছে তারা হেডলাইন করেছে, সরানো হচ্ছে ইউপি চেয়ারম্যানদেরও। বেশিরভাগ চেয়ারম্যান পলাতক, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এই প্রতিবেদনে তারা বলছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে দেশ থেকে পালানোর পর 4,500 ইউপি চেয়ারম্যানদের মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। স্থানীয় সরকার বিভাগের তথ্য বলছে এই সংখ্যা 3,000-এরও বেশি। এই পটভূমিতে জনগণ সেবা থেকে বঞ্চিত হওয়ায় ইউপি চেয়ারম্যানদেরও অপসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শীঘ্রই সারা দেশে ইউপি চেয়ারম্যানদের অপসারণের জন্য একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হতে পারে। আপনারা জানেন যে সরকার পতনের পর মাত্র 15 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌর মেয়র, জেলা উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে বর্তমানে দেশে 4,571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ 2001 সালে নুরুল হুদা কমিশন 4,501টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে। এই খবরটিতে আরও বলা হচ্ছে, 195 ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 24 জুলাই ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হবে। এছাড়া পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। তবে ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি বা দণ্ডিত হলে কিংবা পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার। এছাড়া দুর্নীতি, অসদাচরণ, অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশ ত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদের অপসারণের সুযোগ রয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি। দলটি অতি সত্বর হাসিনা সরকারের আমলের ইউনিয়ন পরিষদ বাতিল করার জন্য আহ্বান জানিয়েছেন। বলছে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এসব কথা তুলে ধরেন। গত শনিবার ঢাকার শিরডাব মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, জাতীয় থেকে স্থানীয় সরকার সব পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে। দলীয় নিয়ন্ত্রণ থেকে সব প্রতিষ্ঠানকে মুক্ত রাখতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব, জনবল, আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এ সমস্যা অত্যন্ত প্রকট। এ ব্যাপারে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সমকালকে বলেন, কয়েক বছর ধরে এমন সব নির্বাচনে যা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। সরকার পরিবর্তনের পর মানুষ এখন ক্ষোভ দেখাচ্ছে, তাদের অপসারণ চাচ্ছে এবং এটা বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব। এদিকে ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক স্থানে নির্বাচিত জনপ্রতিনিধিরা পরিষদে যাচ্ছে না। যেসব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান রয়েছেন সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার নীলফামারীর ডোমারে 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এবং সারা দেশে বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে মিছিল ও পরিষদ ঘেরাও কর্মসূচি চলছে। ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক কলেজ ছাত্র ইমন। ওই হত্যা মামলায় মির্জাপুরের 5 ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। এরপর থেকে চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। এরকম দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পালিয়ে রয়েছেন। সেসব জায়গায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আন্দোলনের সময় স্থানীয় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে ইউনিয়ন চেয়ারম্যানদের ওপর। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন উপজেলার 6 চেয়ারম্যান। এদিকে কিশোরগঞ্জের বাজিয়াতপুরের 11টি ইউনিয়নের সব চেয়ারম্যানই মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাজিতপুরের আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর কারণে চেয়ারম্যানদের কেউ কেউ পলাতক, কেউ কেউ এলাকায় থাকলেও অফিস করছেন না। একই অবস্থা বরিশালের আগেলঝাড়ার 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। সিরাজগঞ্জের শাহাদাতপুরে 13টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে আছেন। সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান অদুত আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। দিনাজপুরের ঘোড়াঘাটে 3 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে অনেক ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়ে কাজ চালানো হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনার ইউনিয়নের বর্তমান খবর কি তা কমেন্টে জানাতে পারেন।
বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অবসরণের বিষয়টি কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে আশা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।